আসসালামু আলাইকুম, সবাইকে রামাদান মোবারক। তো আজকে ইফতারের জন্য ঝাল পিঠা বানাবো। তো এখানে এটাকে ঝাল পিঠাও বলতে পারেন, আবার চাইলে আপনারা ঝাল চিতই পিঠাও বলতে পারেন। আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয়, আর বানানোর প্রসেসটাও কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই মূল রেসিপিটি। তো এখানে আমি পিঠাটা বানানোর জন্য প্রথমে ঝোলটা তৈরি করব। তো ঝোলের জন্য এখানে চুলা একটা প্যান বসে তাতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে এবার নরম করে ভেজে নিব। পেঁয়াজটা নরম করে ভাজা হওয়ার পর এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন এক একে বাকি মশলা অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আমরা আমাদের পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে ভাজা জিরা গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিব। তো এখানে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে। তো এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝোল হবে, তো এখানে ঝোলের জন্য একবারে পানিটা অ্যাড করে দিলাম। তো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে এই ঝোলটাকে একটু ঘন করে নিব। তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে ঝোলটাতে বলক চলে এসেছে, আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে, ঘন হয়ে গেছে। ঝোলটাকে আমি এর থেকে আর বেশি শুকাবো না, যে তেল ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি ঝোলটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এদিকে আমি চিতই পিঠা বানানোর জন্য চালের গুঁড়া ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো আমাদের আসলে চালের গুঁড়া সবসময় ফ্রিজে সংরক্ষণ করা থাকে। তো 1 ঘন্টা আগে চালের গুঁড়াটাকে বের করে এটাকে ঠান্ডাটা সারিয়ে নিয়েছি। তো এখন এই পিঠাটা বানানোর জন্য এখানে একটা পাতিলের মধ্যে চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি। তো এখানে আসলে কোনো পরিমাপ নেই, তো হাতের আন্দাজেই পিঠাটা বানাবে আমার আম্মুই এই পিঠাটা বানাচ্ছে। তো এখন এই চালের গুঁড়ির সাথে এর মধ্যে লবণ দিয়ে দিয়েছে। তো লবণটা দিয়ে এবার ভালো করে চালের গুঁড়িটার সাথে মিশিয়ে নিচ্ছে। আর এখন হালকা কুসুম গরম পানি দিয়ে এই চালের গুঁড়িটাকে মেখে নিচ্ছে। তো অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়িটাকে মাখতে হবে, একবারে পানি দেওয়া যাবে না কিন্তু। তো অল্প অল্প পানি দিয়ে যে চালের গুঁড়িটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো চিতই পিঠার যেমন ব্যাটার হয়, তো ওরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছে। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। তো এই যে এরকম চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছে। তো এবার পিঠা বানানোর জন্য চুলায় মাটির পিঠার ছাঁচ দিয়ে দিয়েছে। তো এবার এর মধ্যে 1 হাতা করে চিতই পিঠার যে গোলা, তো সেইটা দিয়ে দিল। আর এরপর এর মধ্যে যে ঝোলটা তৈরি করে রেখেছিল, তো সেই ঝোলটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। তো এটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন, তবে এখানে অল্প করে দিলেই কিন্তু এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। তো চাইলে আপনারা একটু বেশি করেও বাড়িয়ে দিতে পারেন। তো এই যে এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছে। তো এই যে আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। তো আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। তো এইভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নিব। তো এই যেখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো এই যে তৈরি হয়ে গেছে ঝাল চিতই পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা, আর বানানো কিন্তু খুবই সহজ। আর এই ঝাল চিতই পিঠাটা আসলে এক এক জায়গায় এক এক রকমভাবে বানায়। তো আমরা যেভাবে বানাই, তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের এই রেসিপিটা আপনারা চাইলে অবশ্যই একবার বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।